আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। যেহেতু আগামী কিছুদিনের মধ্যেই আমাদের কোরবানির পশু ক্রয় করা হবে, কোরবানির নিয়তে সবাই কোরবানির পশু ক্রয় করবে, সেহেতু কোরবানির মাসআলা নিয়ে একজন ভাই প্রশ্ন করেছেন যে কুরবানি কয় প্রকার। দেখুন, এই বিষয়ে বলা যায়, কিতাবে যেটা পাওয়া যায়, কুরবানি হলো 4 প্রকার। এক হলো ওয়াজিব কুরবানি, দ্বিতীয়ত হলো নফল কুরবানি, তৃতীয়ত হলো ওসিয়তের কুরবানি, চতুর্থ মান্নতের কুরবানি। এখন কোন কুরবানি কিভাবে আদায় করতে হবে? ওয়াজিব কুরবানি এবং নফল কুরবানি, এই দুইটি কুরবানি আদায়ের ক্ষেত্রে, এর গোশত বিলায়ের ক্ষেত্রে ওয়াজিব কুরবানির যে মাসআলা, নফল কুরবানির একই মাসআলা। ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, এর গোশত কুরবানি দাতা খেতে পারবে, তার ধনী গরিব আত্মীয় স্বজন প্রতিবেশী, গরিব মিসকিন, এখান থেকে সবাই গোশত খেতে পারবে। তবে এখানে দুইটা বিষয় যেটা আমাদের অনেকের অজানা রয়ে গেছে। একটা হলো ওয়াজিব কুরবানি, যেটা এটা কিন্তু ওয়াজিব হয় আপনার মালের উপরে, আর নফল কুরবানি যেটা, সেটা আপনার উপরে ওয়াজিব হয় আপনার নিয়তের উপরে। অর্থাৎ মনে করেন আপনার মালের উপরে কুরবানি আপনার উপরে ওয়াজিব হলো, আর সেই কুরবানি আদায় করার জন্য বাজার থেকে একটি গরু আপনি ক্রয় করেছেন। এখন সেই গরুটি হারিয়ে গেল, কিংবা গরুটি পাচ্ছেন না, আপনাকে কিন্তু আবার একটা গরু ক্রয় করতে হবে আপনার মালের উপরে ওয়াজিব রয়েছে কুরবানি, সেই কুরবানি আদায় করার জন্য। কিন্তু আপনি দেখলেন দ্বিতীয় গরুটি ক্রয় করার পরে কুরবানির আগের দিন আপনি প্রথম যে গরুটি কিনেছিলেন সেই গরুটি আপনি পেয়ে গেলেন। এখন আপনার করণীয় কি? দুটি গরুই কি আপনার কুরবানি দিতে হবে? না, এখানে মাসআলা হলো একটি গরু কুরবানি দিলেই চলবে, আর একটি গরু আপনি নিজে লালন পালন করতে পারেন, কিংবা বিক্রিও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নফল যে কোরবানি, এই কোরবানির মাসআলা হলো এটা কিন্তু আপনার নিয়তের উপর ওয়াজিব হয়েছে। অর্থাৎ আপনার সামর্থ্য না থাকার পরেও আপনি নিয়ত করেছেন যে এবারে আমি কোরবানি দেব, কোরবানি আদায় করব, আপনার নিয়তের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। এখন আপনি একটা গরু ক্রয় করলেন, ক্রয় করার পরে এই গরুটি আপনার হারিয়ে গেল কোরবানির আগেই, অর্থাৎ 10 তারিখের আগেই গরুটি আপনি হারিয়ে ফেললেন। এখন আরেকটি গরু আপনার অবশ্যই কিনতে হবে নফল কোরবানি আদায় করার জন্য। আরেকটি গরু কেনার পরে পূর্বে যে গরুটা হারিয়ে গিয়েছিল সেই গরুটি আবার আপনি ফিরে পেলেন। ফিরে পাওয়ার পরে আপনি যদি চান যে না, আমি একটি গরুই কুরবানি দেব, তাহলে আপনার কুরবানি হবে না। অর্থাৎ দুটি গরুই আপনাকে কুরবান দিতে হবে, কারণ ওয়াজিব হয় কুরবানি মালের উপরে, আর নফল কুরবানি হলো আপনার নিয়তের উপরে। দুইটি গরুই যে আপনি নিয়ত করে কিনলেন, এর দ্বারা আপনাকে দুটি পশুই কুরবানি দিতে হবে। আচ্ছা, এবার আসুন ওসিয়তের কুরবানি, মান্নতের কুরবানি। মান্নত এটা আমরা স্বাভাবিকভাবে সবাই জানতে পারি, সবাই বুঝি, জানি যে মান্নতের কুরবানি হলো আমার একটা কাজ হাসিল হচ্ছে না, কিংবা আমি আল্লাহ তাআলার কাছে আমার মঙ্গলের জন্য কোনো কিছু চাচ্ছি, কিংবা আমার চাকরির জন্য আমি সবসময় দোয়া করতেছি কিন্তু আমার চাকরি হচ্ছে না। আপনার সন্তান বিদেশ যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে কিন্তু বিদেশ যেতে পারতেছে না, এটা এক্সাম্পল দিচ্ছি। তো আপনি মান্নত করলেন যে আমার এই কাজটা যদি হাসিল হয় তাহলে আমি
এই কুরবানি ঈদে আমি কুরবানি দেব, এটা হলো ওসিয়তের কুরবানি, এটা হলো মান্নতের কুরবানি। আর ওসিয়তের কুরবানি হলো আপনার বাবা মারা গেছে, আপনার চাচা মারা গেছে, আপনার আম্মু মারা গেছে, কিংবা আপনার কোন আত্মীয় স্বজন মারা গেছে, আপনার ভাই মারা গেছে, যেই মারা যাক না কেন, সে মারা যাওয়ার আগে যদি ওসিয়ত করে যায় যে আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে দুনিয়ায় আমার অনেক ধন সম্পদ আমি রেখে যাচ্ছি, আমি মৃত্যুর পরে আমার এই সম্পদ থেকে তোমরা আমার নামে কুরবানি করবে, এটা হলো ওসিয়তের কুরবানি। আর মান্নতের কুরবানি, ওসিয়তের কুরবানির গোশত, কুরবানি দাতা তো নেই, কুরবানি দাতার ওয়ারিশগণ কিংবা তার ধনী গরিব আত্মীয় স্বজন, কুরবানি দাতার ওয়ারিশগণের ভিতরে যদি কেউ গরিব থাকে কিংবা ধনী থাকে, যেই হোক না কেন, যে পর্যায়েরই হোক না কেন, যে লেভেলেরই হোক না কেন, তারা এই বস্তু খেতে পারবে না। অর্থাৎ ওসিয়তের কুরবানি, মান্নতের কুরবানি, এটা সম্পূর্ণই ওয়ারিশগণ এবং কুরবানি দাতার পরিবার পরিজন যারা আছে তাদের বাহিরে সম্পূর্ণটাই বিলিয়ে দিতে হবে। অর্থাৎ কুরবানি দাতার ওয়ারিশগণ তারা এই বস্তু থেকে একটি টুকরাও খেতে পারবে না। এই হলো মাসআলা। কুরবানি 4 প্রকার: ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, মান্নতের কুরবানি, ওসিয়তের কুরবানি। ওয়াজিব নফল কুরবানি, কুরবানি দাতাও খেতে পারবে গোশত, তার ওয়ারিশগণও খেতে পারবে, তার ধনী গরিব আত্মীয় স্বজনরাও এই গোশত খেতে পারবে। তবে মান্নতের কুরবানি, ওসিয়তের কুরবানি, কুরবানি দাতার পরিবার পরিজন, তার ওয়ারিশগণ কেউ এই গোশত খেতে পারবে না, সম্পূর্ণই গরিব মিসকিনদের হাতে তুলে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। পরিশেষে উদারত আহ্বান, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। জাযাকাল্লাহ।